দর্শক, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন বা ড্যাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন কিন্তু আগামীকাল অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে আসলে সর্বশেষ প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন। এই ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি আপনারা দেখছেন। দর্শক, এখানে কিন্তু ব্যালট পেপারের যে ব্যালট বক্স সেটা কিন্তু রাখা হয়েছে এবং সর্বশেষ যে প্রস্তুতি সেই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি বেশ আধুনিকীকরণ করা হয়েছে। এই নির্বাচনে যারা প্রার্থী বা যারা ভোটার তাদের যে তালিকা সেই তালিকার জন্য কিন্তু এখানে আধুনিক যে পদ্ধতি সেই পদ্ধতি কিন্তু ব্যবহার করা হয়েছে। এছাড়া কিন্তু নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বেছে নেওয়াকে ইতিবাচকভাবে দেখছেন বিভিন্ন ডক্টরদের বিভিন্ন মহল থেকে। দর্শক, এই নির্বাচনে কিন্তু দুটি পক্ষের দুটি প্যানেল দেওয়া হয়েছে। এই প্যানেলটি কিন্তু এই প্যানেলটি কিন্তু আসলে এই যে নির্বাচনের ড্যাবের আসলে পুরনো দুটি ধারা থেকেই কিন্তু দুই প্রার্থী দেওয়া হয়েছে, দুটি প্যানেল দেওয়া হয়েছে। এই একটি ধারায় রয়েছে সাবেক সাধারণ সম্পাদক জেড এম জাহিদ হোসেন, অর্থাৎ যিনি এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এবং অন্য একটি ধারায় রয়েছে সাবেক সাধারণ সম্পাদক এবং অন্য একটি ধারায় রয়েছে সাবেক আহ্বায়ক ফরাদ হালিম ডোনারের অনুসারীদের এই প্যানেল। দর্শক, এই সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বেশ উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে এবং বিভিন্ন কার্যক্রম কিন্তু তারা চালাচ্ছেন। এছাড়া দর্শক, আগামীকাল দুপুর 12টায় এখানে একটি সভা হবে। সেই সভায় কিন্তু ডাক্তারদের যিনি নির্বাচন কমিশনার, সেই নির্বাচন কমিশনার কিন্তু কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, উনি কিন্তু বলছেন যে এই ড্যাবের যিনি আসলে সাংগঠনিক অভিভাবক অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিন্তু এই সভায় আসলে বক্তব্য রাখবেন। দর্শক, এই যে সভা, এখানে কিন্তু যে ডাক্তারদের যে ভোটার, মানে ড্যাবের যে ভোটার তালিকা, সেই ভোটারে কিন্তু 3139 জন আসলে এখানে ভোট দিবেন এবং তারা সবাই আসলে এখানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। দর্শক, এই দুটি প্যানেলে আসলে যারা থাকবেন তারা হচ্ছেন, একটি প্যানেলের সভাপতি পদে অধ্যাপক হারুন আল রশিদ এবং মহাসচিব পদে রয়েছেন জহিরুল ইসলাম শাকিল। অন্য যে প্যানেলটি, সেই প্যানেলটি কিন্তু সভাপতি পদে রয়েছেন AKM আজিজুল হক, যিনি আসলে 2005 থেকে 2019 পর্যন্ত প্রায় 14 বছর সভাপতি ছিলেন। এছাড়া এই প্যানেলে মহাসচিব পদে রয়েছেন আব্দুর শুকুর খান, এই অন্য একটি প্যানেলে রয়েছেন। অর্থাৎ এই যে দুটি প্যানেল, এই দুটি প্যানেলের কিন্তু ভোটাভুটি অনুষ্ঠিত হবে। এই ভোটের মাধ্যমে কিন্তু নেতৃত্ব বেছে নেওয়া হবে ডাক্তার অ্যাসোসিয়েশনের যে ড্যাবের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব। দর্শক, যে দুটি যে প্যানেল, এই দুটি প্যানেলই কিন্তু বেশ শক্তিশালী এবং এই দুটি প্যানেলেই কিন্তু নেতৃত্ব বেশ শক্তিশালী। অর্থাৎ নির্বাচন যে বেশ হাড্ডাহাড্ডি হবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। দর্শক, আমরা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই নির্বাচনের মাধ্যমে যে ডাক্তারদের, মানে বিএনপিপন্থী ডাক্তারদের যে নেতৃত্ব বাছাই প্রক্রিয়া, সেটি কিন্তু এর আগে দুটিবার অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে মোট তৃতীয়বার, কিন্তু এটি হচ্ছে দীর্ঘ 6 বছর পর, অর্থাৎ 2019 সালে কিন্তু সর্বশেষ নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনের পরে কিন্তু এবারই এই প্রথম যে নির্বাচন সেটি কিন্তু হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন যে আধুনিক যে কার্যক্রম, সেখানে কিন্তু এখনই আসলে যারা আছেন তারা কিন্তু এখনই কার্যক্রম শুরু করেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। যে ভাইয়া, এখানে আসলে কম্পিউটারের মাধ্যমে আপনারা কি করবেন? ওই নির্বাচনে ভোটার লিস্ট আছে, ভোটার লিস্ট আধুনিক পদ্ধতি, তাই তো? থ্যাংক ইউ। আচ্ছা,
দর্শক দেখছিলেন এখানে কিন্তু সব কিছু সাজানো, সর্বশেষ প্রস্তুতি চলছে এই নির্বাচনকে কেন্দ্র করে। তো দর্শক এই ছিল সর্বশেষ পরিস্থিতি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে। পরবর্তী আপডেটের জন্য দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।